যে যারা এখনো বেঁচে আছে, যারা জীবন সংগ্রামে বেডে শুয়ে আছে, তারা যেন অতি দ্রুত সুস্থতা লাভ করে। আর যারা একান্তই আমাদের ছেড়ে চলে গেছে, তাদের প্রতি আমাদের একটাই আল্লাহ যেন তাদের আত্মার আল্লাহর কাছে আত্মার মাগফিরাত কামনা করছি। এই মাসুম শিশু বাচ্চারা যাদের সামনে কত স্বপ্ন, কত উজ্জ্বল ভবিষ্যৎ পড়ে আছে, তারা এই অকালে চলে যাবে, এটা কেউই আমরা কখনোই ভাবতে পারি না। আমরা এত ব্যথিত, আমরা এত শোকাভিভূত এই হৃদয় বিদারক ঘটনার বিষয়ে কথাই যেন ভাষায় হারিয়ে গেছে, কিছু বলতে পারছি না। আমি শুধু এটুকুই বলবো যে কমপক্ষে এই যে একটি ঘনবসতি এলাকায় এখানে যে প্রশিক্ষণ বিমান যে প্রশিক্ষণ দেয় কিভাবে, এই রহস্যটা উদ্ঘাটন করা এবং এটার জন্য সরকার একটা যথাযথ তদন্ত কমিটি করে আসলে এই ক্ষেত্রে কোনো ধরনের গাফিলতি বা কোনো ধরনের আছে কিনা, অফিসিয়াল কোনো ত্রুটি আছে কিনা সেটা বের করছে। এটাই আমাদের কথা। আমাদেরকে খুব দ্রুত, আমরা একটা প্রোগ্রামে ছিলাম, প্রোগ্রাম বন্ধ করে দিয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাদেরকে পাঠিয়েছিলেন ওইখানে সেই স্কুলে দিয়াবাড়িতে, ওইখানে সব দেখে ওখানে উত্তরা হাসপাতালে ওখান থেকে গিয়ে আমরা নেতৃবৃন্দ এখানে যারা আছি, অ্যানি, রকু, আরও যারা আমাদের গুরুত্বপূর্ণ সবাই ওখানে ছিলেন। আমাদের দলের সব পর্যায়ের অঙ্গ সংগঠনদেরকে বলা হয়েছে তারা তাদের নেতাকর্মী সহ প্রস্তুত থাকবে রক্ত দেওয়ার জন্য। এখানেও সবাই স্বেচ্ছায় রক্তদান করছে। তোরা হাসপাতালেও আমাদের অনেক নেতাকর্মী দাঁড়িয়ে আছে, তারা শৃঙ্খলা সহ স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে তারা রক্ত দেওয়ার জন্য সব প্রস্তুত হয়ে আছে। এবং এখানে এই বার্ন ইউনিটেও সবাই প্রস্তুত হয়ে আছে। নিচে আমাদের ছেলেরা সবাই নাম টাম লিখে তালিকাভুক্ত করে দিয়ে দেবে, তারা রক্ত দেবে। এটা বলা হয়েছে বা নেতৃবৃন্দ চেয়ারম্যান সাহেব বলেছেন, তারেক রহমান সাহেব, এই দায়িত্বগুলো আমাদের দল থেকে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে পালন করা হচ্ছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আরো সতর্ক হওয়া উচিত কিনা, সেটা তো আমি বললাম যে এখানে যন্ত্রাংশের কোনো ত্রুটি আছে কিনা, নেভিগেশন থেকে শুরু করে। আর সবচেয়ে বড় ব্যাপারটা হচ্ছে যে একেবারেই ঘনবসতি এলাকা, একটা এয়ারপোর্টের আশেপাশে এত ঘনবসতি এলাকা হয় কি করে, পারমিশন দেওয়াই বা হয় কি করে, এই সমস্ত কিছু বিষয়। তারপরে আবার সেখানে প্রশিক্ষণের বিমান এই ঘনবসতি এলাকার উপর দিয়ে যাবে বা সেখানে প্রশিক্ষণ দেওয়া হবে, এটার আকাশে, ঘনবসতি এলাকার আকাশে। এটাও আমাদের কাছে আমার কাছে একটু রহস্যজনক বলে মনে হয় যে এখানে কোনো ত্রুটি আছে কিনা। এগুলো সমস্ত দায়িত্ব হচ্ছে একটা উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি করে টেকনিক্যাল লোকদেরকে দিয়ে সেটা তারা দেখবেন এবং রহস্যের উন্মোচন করবেন। এটা সরকারের কাছে আমাদের আহ্বান, এটাই আমরা দাবি করছি। কোনো ধরনের নাশকতা, ষড়যন্ত্রের এটা মুখরোচক কোনো কথা বলবো না। আমরা সরকারকে দায়িত্ব দিলাম, সরকার এটা খুঁজে বের করবে, তদন্ত করে যদি কিছু থাকে এই বিষয়ে।